নমস্কার, আমি তনিমা আর আমার নতুন আরেকটি গল্পে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। শুভ দীপাবলি সবাইকে। আজকে কালী পুজোর সকাল, আর এই বছর আমি অনেক দিন পর বাড়িতে থাকার ফলে যেটা বুঝতে পারলাম যে কালী পুজোর সময়ও এত গরম পড়ে। যাই হোক, স্নান টান করে বাজার থেকে এসে রেডি হয়ে ঠাকুরকে একটু পুজো দিলাম। এর মধ্যে সন্ধ্যা হয়ে গেল। নতুন বাড়িতে প্রথম বছর আমাদের দীপাবলি, আর ভাগ্যবশত আমিও এবছর রয়েছি বাড়িতে, তাই আমি আর মা মিলে দুজনে একটু মোমবাতি ধরাচ্ছিলাম। আর রেডি হয়ে ধরাইনি, কারণ প্রচণ্ড গরম ছিল। মানে কালী পুজোর দিন যে এরকম গরম হতে পারে, মানে সেটা কি বলবো, মানে অভাবনীয় গরম ছিল। তারপর আমি একটু রেডি হয়ে নিচ্ছিলাম, কারণ আজকে দু জায়গায় যাব। একটা হচ্ছে আমার বাড়ির পাশের যে কালী মন্দির, যেখানে মাকে দুবেলা প্রণাম করে আমি ঢুকি, আর একটা হচ্ছে আমার ছোটো মামা, মানে আমার মাসির বাড়িতে কালী পুজো। বহু বছর পর এবছর কালী পুজোতে আবার মাসির বাড়িতে যাব। কালী পুজোর থেকে মাসির বাড়ি নিয়ে একটা আলাদা রকমের আনন্দ তো থাকতোই প্রতি বছর। দুর্গাপুজোর মতনও আলাদা শাড়ি গয়না, কিন্তু বেশ 4 বছর পর এবার আমি যাচ্ছি। তো এদিকে একটু রেডি হয়ে নিচ্ছি টুকটাক করে। আর এত গরম ছিল সেদিন, মানে সেদিন না, লাস্ট 2-3 দিন ধরে এতটা গরম ছিল, সত্যি কথা বলতে শাড়ি পরার মতন অবস্থায় ছিল না। কিন্তু কালী পুজো ট্র্যাডিশনাল, শাড়ি পরা তো ম্যান্ডেটারি। তাই রেডি হয়ে একদম আমি বেরিয়ে গেলাম। আর বাজার থেকে আমি সকালবেলাতেই 108টা ফুলের মালা কিনে নিয়ে এসেছিলাম, তার সাথে ফল, আলতা সিঁদুর, শাড়ি। মাকে এবার নিবেদন করছি, কারণ এবছর আমার কোল আলো করে আমার দুর্গা মা এসেছে। ওদিকের সমস্ত কাজকর্ম মিটিয়ে চলে এসেছি মাসির বাড়িতে। এসেছে আমার সাথে মেশো আর আমার ভাই দীপন, আর ছোটো মাম দিয়া এখনও এসে পৌঁছায়নি, ওরা আসবে একটু পরে। কতদিন পর মায়ের মুখটা দেখলাম, এবং সাথে সাথে যেন সমস্ত গরম, অশান্তি, মনের যত দুশ্চিন্তা, দুর্ভাবনা, টেনশন, সব কিছু এক নিমেষের মধ্যে চলে গেল। পুজোর সব কিছু গুছিয়ে দিয়ে আমার ফুল ফল সব কিছু তার মধ্যেই দিয়া চলে এসেছি। ওকে কি মিষ্টি লাগছে আজকে দেখতে, আর আমি তো অবাকই হয়ে গেলাম, এই শাড়িটাও একা একা পড়েছে। যাই হোক, তার মধ্যে মেজমাম চলে এসছে, ছোটো মামা চলে এসছে, সবাই মিলে একসাথে বসে রয়েছি। ওদের অনেকটা দেরি করলে চলবে, আমার আবার অতটা রাত করলে চলবে না, তাই তাড়াতাড়ি করে খেতে বসে গিয়েছিলাম। আর খাবারের মেনুতে ছিল গোবিন্দভোগ চালের খিচুড়ি, বেগুনি, নিরামিষ বিরিয়ানি, আলুর দম। ও সব মিটিয়ে চলে এসেছি আবার বাড়িতে। বাড়িতে মেয়ের সাথে দেখা করে, মায়ের সাথে দেখা করে বাড়ির সামনের মন্দিরটায় বসে রয়েছি। এদের একটু পুজো হচ্ছে, এদের পুজোটা তাড়াতাড়ি হয়, দিয়াদের পুজোটা অনেক লেট করে হয়, কারণ ওদের এখনও সেই পাঠা বলি হয়, অনেক কিছু নিয়ম আছে। তো বাড়ির সামনেটায় বসে রয়েছি এবং এদের